আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ সরকারি বরিশাল কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্ন কি বলা আছে। যে এখানে 2 লাইনের একটি উদ্দীপক, অমিত, ফারহান ও মিতু টেস্ট পরীক্ষায় আইসিটি বিষয়ে যথাক্রমে অমিত পেয়েছে 4C যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, ফারহান পেয়েছে 103 যেটি অক্টাল সংখ্যা, মিতু পেয়েছে বাইনারি। তিনটা সংখ্যা 3 রকম দেওয়া আছে। এখন আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর একটা হেক্সাডেসিমাল, একটা অক্টাল, একটা বাইনারিতে দেওয়া আছে। এবার গ নাম্বারে বলেছে অমিত ও মিতুর মোট নম্বরের যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। মানে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলেছে। অমিতের হচ্ছে প্রথমটা, মিতুর হচ্ছে শেষেরটা। তারপর অমিতের নম্বর দেওয়া আছে হেক্সাডেসিমালে, মিতুরটা দেওয়া আছে বাইনারিতে। এই দুইটা যোগ করতে হলে আমাদের দুইটাকেই প্রথমে দশমিকে রূপান্তর করব। তারপর দশমিক দশমিক যোগ করে যা পাবো সেটার আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। যাই, প্রথমে এটাকে দশমিক করব 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখে, এটাকে দশমিকে রূপান্তর করব 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখে, তাই না? আমরা আগের পদ্ধতিতে করব। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো সবাই। তারপরে আমি বলে দিচ্ছি, অমিতের প্রাপ্ত নম্বর 4C এর দশমিক মান নির্ণয়। এখানে সি এর মান 12 পাশে লিখে রাখলাম। 4কে এই বেজ 16 দ্বারা গুণ করলাম, যোগ সি এর মান 12কেও 16 দ্বারা গুণ করলাম। এবার পাওয়ার লিখব 01। পাওয়ার ভেঙে সমাধান করলে হবে 4 × 64 প্লাস 0, এখানে 1 হবে, তাকে 12 দিয়ে গুণ করলে 12। 64 আর 12 যোগ করে হবে এই 76। সংখ্যাটি হচ্ছে 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তাই 10 লিখলাম। এটা তো পারি আমরা সহজ। 16 দিয়ে গুণ করে 01 পাওয়ার লিখে সরল করলে আমরা এই দুটো পাবো, এই দুটো যোগ করে এটা পাবো। এখন আর একটা বাইনারি সংখ্যা ছিল মিতুর প্রাপ্ত নম্বর, সেটাকেও আমরা এই দশমিকে রূপান্তর করব এইভাবে। লক্ষ্য করি, এখন বাইনারি থেকে দশমিক করার জন্য বেস 2 দিয়ে গুণ করব। এই 2কে 1 দিয়ে গুণ করলাম, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস 0কে 2 দ্বারা গুণ করব, প্লাস 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কেও 2 দ্বারা গুণ করব। এরপর পাওয়ার লিখব 0 1 2 3 4 5। তারপর সরল করব, এটাকে পাওয়ার করে 1 দিয়ে গুণ করলে 32 হবে, এটাকে পাওয়ার করে 16, তাকে 1 দিয়ে গুণ করলে 16 হবে, এখানে 0 হবে, এটাকে পাওয়ার করে 4, তাকে 1 দিয়ে গুণ করলে 4 হবে, এখানে 2 হবে, শেষে পাওয়ার করলে 0 করলে 1 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 1। সবগুলো যোগ করে আমরা পাবো 55। 55 সংখ্যাটির দশমিক সংখ্যা, তো ভিত্তি হিসেবে 10 লিখেছি। এখন আমাদের বলেছিল অমিত আর মিতুর প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে। এখন মিতুর প্রাপ্ত নম্বর পেলাম এটা, আর অমিতের পেয়েছি 76, কিছুক্ষণ আগে বের করেছিলাম। তাহলে ওই 76-এর সাথে 55 যোগ করে মোট যোগফল হলো আমাদের 131, যেটি দশমিক সংখ্যা। এখন দুইটার মানই যেহেতু দশমিক, তাই নর্মাল যোগ করলে হবে ক্যালকুলেটারে, সাধারণ যোগ। 131কে এখন আমরা এক্সা করব। 131-এর হেক্সাডেসিমাল করার জন্য এটাকে বারবার 16 দ্বারা ভাগ করব। হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 131 লিখে নিলাম, এটাকে 16 দ্বারা ভাগ করলে, আমি যে ভাগ করে নিলাম 16 দ্বারা, 131কে 16 দ্বারা ভাগ করলে 8 16 128, এটা থেকে এটা বিয়োগ করলে 3। তো ভাগফল পেলাম 8, ভাগফল শেষ পেয়েছি 3, ভাগফল 8, ভাগ শেষ পেলাম 3। আবার এই 8কেও 16 দ্বারা ভাগ করব। 8 ছোটো, 16 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 8 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 83। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো এটা ছিল গ নাম্বারের উত্তর। দুইটাকে দশমিক করে দশমিক দশমিক যোগ করে যেটা পেলাম সেটাকে হেক্সা করলাম, হেক্সাডেসিমাল নির্ণয় করলাম। পরের অঙ্কে যাব। ঘ নম্বরে বলেছে অমিত এবং ফারহানের কে বেশি নম্বর পেয়েছে, কত বেশি পেয়েছে তা যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল। এই প্রশ্নটা কিন্তু প্রায় এসেছে, তাই না? বোর্ডেও আসে ম্যাক্সিমাম সময়, আবার এই পরীক্ষাতেও এসেছে। তো বুঝি, লক্ষ্য করি। অমিতের প্রাপ্ত নম্বর 4C, যেটাকে আমরা দশমিকে রূপান্তর করে পেয়েছি 76। আর ফারহানের প্রাপ্ত নম্বর অক্টাল, এটাকেও দশমিক করব, করে দেখব কত হয়। আবার দুইটারে বাইনারি করতে হবে, তারপরে ছোট সংখ্যা যেটি হবে সেটাকে পরিপূরক করব। যাই আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি। লক্ষ্য করি, ফারহানের প্রাপ্ত নাম্বার 103কে দশমিক নির্ণয় করব।
এই 1কে 8 দ্বারা গুণ করব বেস দ্বারা, প্লাস 0কে 8 দ্বারা গুণ করব, প্লাস 3কেও 8 দ্বারা গুণ করব, এরপর পাওয়ার লিখব 0 1 2। এবার এটাকে পাওয়ার ভেঙে 1 দিয়ে গুণ করলে পাবো 28টা 64। এটাকে 0 হবে গুণ করে, এখানে পাওয়ার 1 হবে, তাকে 3 দিয়ে গুণ করলে 3, 64 আর 3 যোগ করে 67 হবে। 67 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, 67 দশমিক সংখ্যা পেলাম। এখন একটা কথা, এটা হচ্ছে 67 ফারহানের প্রাপ্ত নম্বর দশমিক, আর অমিতের পেয়েছিলাম কত মনে আছে? 76। তো 76 বড়, তাই 76 থেকে এখন এটা মাইনাস হবে। আরেকটি বিষয়, এই 76 এবং 67 দুইটাকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটারই উভয় সংখ্যার বাইনারি মান প্রয়োজন হবে। যাই, এই যে প্রথমে 67-র বাইনারি মান বের করি। 67কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত? 33, ভাগশেষ হবে 1। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 16, ভাগশেষ হবে 1। 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8, ভাগশেষ 0। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 যদি হয় তো 1 ভাগশেষ হিসেবে থেকে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 4টা 0 1 1। এই যে 1 4টা 0 1 1, এটা হচ্ছে বাইনারি 67-র বাইনারি। এখন ওই 76-এরও বাইনারি মান নির্ণয় করতে হবে। 76 যাই, 76-এর বাইনারি মান নির্ণয় করবো। এই যে অমিতের প্রাপ্ত নম্বর 76, এই 76 কিন্তু গতে পেয়েছিলাম, মনে আছে? গ নাম্বারে বের করেছিলাম, ওখান থেকে পেয়েছি। এটাকেও 2 দ্বারা ভাগ করব, বাইনারির বেস 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 38, ভাগশেষ হবে 0। 38কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 19, ভাগশেষ 0। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9, ভাগশেষ 1। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। না, এই এখানে চলে যাবে, 1 এখানে চলে যাবে। অর্থাৎ এই লাস্টেরটা আর একটু বলছি আমি, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 হয় এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য, কারণ এটা তোমরা পারবে সবাই, আমি জানি বাইনারি নির্ণয় করতে সবাই পারি। এবার এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 0 1 1 0 0। এই যে 1 0 100 1100, এটা উত্তর হয়েছে। এক্ষেত্রে বাম দিকে যেটা লিখেছে এটা এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ডান দিকের এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন 76-এর বাইনারি পেলাম, 67-র বাইনারি পেলাম। এখন দুইটার মধ্যে 67 ছোটো সংখ্যা, তো যেটা ছোটো সংখ্যা সেটাকে পরিপূরক করতে হয়। কেন পরিপূরক করতে হয়? আমি যদি 76 থেকে -67 করি তাহলে তো পার্থক্য হবে। তাহলে 76 -67, 67টাকে কিন্তু মাইনাস হচ্ছে, তার মানে কি 67 সংখ্যাটি নেগেটিভ হচ্ছে, আর নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2-এর পরিপূরক করতে হবে। সেজন্য 67-র বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে 2-এর পরিপূরক মান নির্ণয় করব, করার মাধ্যমে -67-র মান বের করব। তো এখানে তো জায়গা নাই, পরের পেজে যাই। এই যে 67-র বাইনারি মানে এই সংখ্যাটি কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম, 2 দিয়ে ভাগ করে করে, মনে আছে ওইটা? এখানে 2 4 6 7 বিট, 7 বিটের বাম পাশে আর একটা 0 দিয়ে আমরা 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম, যাকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টার মান। এবং 8 বিট রেজিস্টারের সাইন বিট যেহেতু 0, তাই এটি +67 বলা যায়। এখান থেকে 1-এর পরিপূরক মান বের করব, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 1 থাকলে নিচে 0 লিখব, আর 0 থাকলে এখানে 4টা 1 লিখব, 4টা 0-এর পরিবর্তে। আবার 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এগুলো তো আমরা পারি। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এভাবে উল্টিয়ে লিখে যেটি পাবো এটাকে বলে 1-এর পরিপূরক বাইনারি মান। এর সাথে 1 যোগ করব, যোগ করে যেটি পাবো সেটাকে 2-এর পরিপূরক মান বলা হবে। যোগ করি, 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নেমে যাবে, এখানে 4টা 1 নেমে যাবে, এই 0 নামবে, 1 নামবে। এটা হচ্ছে -67-র বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস কেন হলো? কারণ 8 বিট রেজিস্টারের প্রথম বিটে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। এখানে যেহেতু 1 চিহ্ন বিট তাই মাইনাস হয়েছে। এবার কি করব? এই -67-র বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না, 76, ওই 76-এর বাইনারি মানকে এটির সাথে যোগ করব। 76কে 2-এর পরিপূরক করা লাগবে না, কারণ এটি বড় সংখ্যা, যেটা ছোট এটাকে পরিপূরক করতে হয়। যাই, সমাধানের চেষ্টা করি।
76-এর বাইনারি মান মনে আছে কত পেয়েছিলাম? কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম। ওটা লিখবো এখানে। এই যে এটা 100-1100 এটা পেয়েছিলাম। 2 4 6 7 বিট, এখানেও 7 বিট। তা বাম দিকে আর একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এর নিচে লিখবো -67-র বাইনারি মান। এখন -67-র বাইনারি মান কোথায় পাবো? ওটা কিছুক্ষণ আগে বের করেছিলাম 2-এর পরিপূরক করে, ওই মানটা এখানে লিখব। 2-এর পরিপূরক করে যেটি পেয়েছিলাম ওইটা এখানে লিখলাম। এটা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি, ওখান থেকে নিয়ে আসলাম। এবার এটা করব যোগ, আর এদিকে লিখব পার্থক্য। 76 সাথে 67 বিয়োগ করলে 9 হয়, পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য, মানে কি এদিক করব যোগ, এদিকে হবে পার্থক্য। যোগ করি, বাইনারি যোগ। 1 আর 0 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2 1, 3 1 যোগ করে 11-র 1 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করে 10 এর 0 হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিলাম। এখন এই যে আমরা যোগফল পেলাম, এখানে কিন্তু 9 বিট হয়েছে। একটু কাউন্ট করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 বিট। এই পর্যন্ত যে হলুদ কালার দেওয়া আছে এই পর্যন্ত 8 বিট, 8 বিটের সীমানা। এটা হচ্ছে সাইন বিট। আর সাইন বিটের বাইরে আমাদের এই 8 বিটের বাইরে যেটা, এটা হচ্ছে অতিরিক্ত বিট, হাতে থাকা সংখ্যা, ক্যারি বিট, ওভারফ্লো যাকে বলে। তো এটা বাদ যাবে, এটা উত্তরে আসবে না। তাই আমরা এখানে লিখতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না, ওভারফ্লো বিবেচনা করা হয় না। এখন এটা যদি বিবেচনা করা না হয়, এন থেকে এইটুকু উত্তর। এটুকু উত্তর হলে বামের সঙ্গে কোনো দাম নেই, এটা উত্তর। 9-এর বাইনারি কিন্তু এটা আবার মিলে যাবে, এই যে। সুতরাং অমিত এবং ফারহানের মধ্যে অমিত 9 নম্বর বেশি পেয়েছে। উপরেটা অমিতের নম্বর, নিচেটা ফারহানের। তো অমিত বেশি পেয়েছে 9, এটাও অমিতের। এবং এই 9 কিন্তু প্লাস হবে, কারণ প্লাস সংখ্যা, কারণ এই যে সাইন বিট 0, তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।